আপনারা অধিকাংশই হিন্দু ধর্ম অবলম্বীর মানুষ এখানে উপস্থিত রয়েছেন। তে আসলে ধর্মের ভিত্তিতে আমরা মানুষ ভাগ করার পক্ষে নই। আমরা সবাই এই দেশের নাগরিক। আমরা আসলে আপনাদের ত্রাণ দিতে আসিনি। আমাদের পক্ষ থেকে সামান্য কিছু ভালোবাসা উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি। মুসলিম এবং হিন্দু আমরা সকলেই একই রক্তের আত্মা, সকলেই পারস্পরিকভাবে আমরা বসবাস করি। আপনাদের জন্য আমার প্রচেষ্টায় সেই বগুড়া আলেমদের পক্ষ থেকে, বিশেষ করে যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজ করেন, আলোচনা করেন, ইসলামিক বক্তাগণ, তাদের পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসার কিছু ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী উপহার নিয়ে তারা এখানে এসেছেন। আমরা দেখেছি কোথাও কোথাও পরিস্থিতি এমন হয়েছে যে যেখানে মৃত লাশকে ভাসিয়ে দেওয়া হয়েছে, আবার আমরা এমনও দেখেছি ছোট বাচ্চাকে পাতিলে করে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো আমাদের অত্যন্ত ব্যথিত করেছে। সেই জায়গা থেকে আমরা বগুড়ার আলেম সমাজ মনে করেছি যে সাধারণ একজন মানুষ হিসেবে হলেও মানুষের পাশে দাঁড়ানো উচিত। তো আমরা বগুড়া থেকে, বগুড়ার ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের এখানে এসেছি। আপনারা অধিকাংশই হিন্দু ধর্ম অবলম্বীর মানুষ এখানে উপস্থিত রয়েছেন। তে আসলে ধর্মের ভিত্তিতে আমরা মানুষ ভাগ করার পক্ষে নই। আমরা সবাই এই দেশের নাগরিক। আমরা আসলে আপনাদের ত্রাণ দিতে আসিনি। আমাদের পক্ষ থেকে সামান্য কিছু ভালোবাসা উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি। আসলে আমরা কতটুকু দিতে পারলাম এটা বড় বিষয় নয়। জাস্ট আপনাদের প্রতি আমাদের ভালোবাসা, আপনাদের প্রতি আমাদের টান মায়া, সেখান থেকে আমরা আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। তো আমরা যতটুকু উপহার সামগ্রী নিয়ে এসেছি এটা আপনারা সদরে গ্রহণ করবেন। এবং পাশাপাশি আমরা আশা করি এই বাংলাদেশের যে কোনো বিপদে, যে কোনো সময়ে আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়াবো। এটা প্রতিটা ধর্মই শিক্ষা দেয়, সেটা আপনাদের হিন্দু ধর্ম হোক, আমাদের মুসলিম ধর্ম হোক। আমাদের ধর্মে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে বিপদে পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। তো এই জন্য আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের উপহার সামগ্রী গ্রহণ করবেন। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের প্রিয় ভাই মাওলানা মামুনুর রশিদ। তাকে আপনারা সবাই চেনেন, আপনাদের এলাকার সন্তান। বিশেষ করে তিনি আমাদের এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য অত্যন্ত সহযোগিতা করেছেন। আমরা এর আগেও কয়েক জায়গায় গিয়েছি, আপনাদের এখানে এসেছি, আমরা এখান থেকে আরও হয়তোবা অন্য জায়গায় যাব। তো এইভাবে আমরা যে প্রচেষ্টাটি করছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রোগ্রামটি আমাদের জন্য কবুল করে নেয়। পাশাপাশি আপনাদের জন্য আমরা শুভকামনা করব, আপনাদের জন্য আমরা কল্যাণ কামনা করব যে আমাদের যে কোনো বিপদ আসুক না কেন, প্রতিটা বিপদে আমরা মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়াবো। আমাদের দেশ সম্পর্কে যে ভুল বোঝানো হয় যে এই দেশের মধ্যে ধর্মের ভিত্তিতে বৈষম্য রয়েছে, আমাদের দেশে বিভিন্ন উগ্রবাদ রয়েছে, ধর্মের ভিত্তিতে হাঙ্গামা রয়েছে, আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা এই দেশে বসবাস করেন, আপনারাই সাক্ষী দেবেন। এই দেশে হিন্দু বলি মুসলিম বলি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা প্রত্যেকেই এই দেশের নাগরিক হিসেবে একই সঙ্গে বসবাস করছি। দেশ এবং জাতির কল্যাণে আমরা একই সঙ্গে এই দেশে থাকবো ইনশাআল্লাহ। আমরা বগুড়া থেকে কিছু ওলামা ইকরাম এসেছি। আমরা যখন বেশ কয়েকদিন ধরে টেলিভিশনে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ দেখেছি, চট্টগ্রামে হঠাৎ করে আকস্মিক এক বন্যার কারণে বানভাসী মানুষদের অনেক কষ্টের কথা আমরা শুনতে পেয়েছি। এখানে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি যে বন্যার পানি নেমে গেছে, অনেক স্বস্তি আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যে কথা ভাই আমাদের বলেছেন যে আসলে ত্রাণ দেওয়ার জন্য না, আমরা যেটুকু পেরেছি আমাদের পক্ষ থেকে একটু ভালোবাসা উপহার আমাদের প্রতিবেশী দেশি ভাই বোনদের জন্য আমরা নিয়ে আসছি। এখানে যারা এসেছেন আপনারা অমুসলিম, আমরা মুসলমান, এগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব না। আমাদের মূল পরিচয় আমরা সবাই মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য বাংলাদেশে এমন একটি দেশ, যে দেশে এত ভ্রাতৃত্বপূর্ণ, এত মহাব্বতপূর্ণ সম্পর্ক আমাদের। আমরা একই বাজারে বাজার করি, একই চা স্টলে বসে আড্ডা দেই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই। এই দেশ এমন একটি দেশ যেখানে পাশেই মসজিদ, পাশেই মন্দির, পাশেই শ্মশান, পাশেই কবরস্থান। আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কোনো অমুসলিম ভাই অসুস্থ হলে আমরা মুসলিম হয়ে যা রক্ত দিচ্ছি, অনেকভাবে সহযোগিতা করি, পাশে থাকি। আমাদের যে মহাব্বত ভালোবাসা, আমার আপন ভাইয়ের জন্য যে ভালোবাসাটা আজকে অমুসলিম ভাইদের প্রতি আমাদের সেই রকমই ভালোবাসা মহাব্বত কাজ করে। এজন্য অনেকেই কুমন্ত্রণা ছড়ায়, নানাভাবে তৃতীয় শক্তি আছে যারা অপপ্রচার চালায়, নানানভাবে একটা দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করার জন্য তারা ষড়যন্ত্র করে। আলহামদুলিল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি,
আমরা হিন্দু মুসলমান সবাই যদি মিলেমিশে থাকি, দেশটাকে ভালোবাসি, দেশের নাগরিক হিসাবে আমরা যদি একে অপরের সাথে মিলেমিশে থাকি, কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রই আমাদেরকে বিভেদে জড়াতে পারবে না, আমাদেরকে আলাদা করতে পারবে না। আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব, একে অপরের সাথে দুঃখ সুখ সব ভাগাভাগি করে আমরা মিলেমিশে সবাই যেন থাকতে পারি, চলতে পারি, এই দেশটাকে ভালোবেসে এই দেশের মানুষ হয়ে আমরা যেন সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আপনাদেরকে দান করুন। তো আমরা যারা যারা এসেছি ডান পাশ থেকে, আমাদের বগুড়া থেকে এসেছেন মৌলানা আব্দুল ওয়াহাব সাদিক, এখানে এসেছেন আমাদের প্রিয় ভাই মৌলানা ইসে মেহেদী হাসান সিদ্দিকী, পেছনে রয়েছেন মৌলানা মিনহাজুল ইসলাম মাহমুদি, তার পেছনে রয়েছেন আমাদের প্রিয় ভাই মৌলানা নুরুল ইসলাম সিরাজি, আমাদের হাফেজ মৌলানা মামুনুর রশিদ ভাইকে আপনারা চেনেন, পাশে রয়েছেন মৌলানা মুজাহিদুল ইসলাম জিহাদি, তার পাশে রয়েছেন মৌলানা আইয়ুব আলী আনসারি, আমাদের সবার পক্ষ থেকে আজিজুল ইসলাম ভাই, আমাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত অমুসলিম বোনেরা এবং ভাইয়েরা, মুসলমান বোনেরা এবং ভাইয়েরা, সবার প্রতি আমার একটি আবেদন, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, মানব জাতি হিসেবে উনি আমাদেরকে সৃষ্টি করেছেন। রক্ত এক, লাল রং, এই পৃথিবী আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর বান্দা এবং বান্দি, তাই না? এ দেশে সঠিক নেতৃত্ব না থাকার কারণে দুঃখী, গরিব, এতিম, অসহায়ের কোনো সেবা আমরা দিতে পারছি না। তা আপনারা দোয়া করবেন। আমরা যেভাবে আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি, এই সহযোগিতা সামান্য, এটা দীর্ঘস্থায়ী নয়, কিন্তু যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি বলেছেন যে প্রত্যেক শাসনকর্তার 5টা অধিকার প্রত্যেক জাতির ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিতে হবে। সে অমুসলিম হোক, আদিবাসী হোক, মুসলমান হোক, কে কোন দলের হোক, এটা দেখার টাইম নেই। আল্লাহ বলেছেন সরকারকে এইগুলি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে হবে। আমরা এখন অসহায় মানুষের পাশে, আমরা শুনেছি মামুন ভাই বলেছেন যে আপনাদের এই এলাকা, এই গ্রামে নাকি কেউ আসে না, এখন আসে নাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে এই বাংলাদেশে যদি আল্লাহর দেওয়া বিধান কায়েম হয়, তাহলে আপনাদের ঘরে ঘরে আপনাদের প্রতিনিধিরা পৌঁছে দেবে সকল খাবার। এই জন্য আসুন, এমন একটা কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বাংলাদেশে কায়েম হোক। এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? তো এই রাষ্ট্র কায়েমের জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা বগুড়া থেকে কিছু ওলামা ইকরাম এসেছি। আমরা যখন বেশ কয়েকদিন ধরে টেলিভিশনে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ দেখেছি, চট্টগ্রামে হঠাৎ করে আকস্মিক এক বন্যার কারণে বানভাসী মানুষদের অনেক কষ্টের কথা আমরা শুনতে পেয়েছি। এখানে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি যে বন্যার পানি নেমে গেছে, অনেক স্বস্তি আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যে কথা ভাই আমাদের বলেছেন যে আসলে ত্রাণ দেওয়ার জন্য না, আমরা যেটুকু পেরেছি আমাদের পক্ষ থেকে একটু ভালোবাসা উপহার আমাদের প্রতিবেশী দেশি ভাই বোনদের জন্য আমরা নিয়ে আসছি। এখানে যারা এসেছেন আপনারা অমুসলিম, আমরা মুসলমান, এগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব না। আমাদের মূল পরিচয় আমরা সবাই মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য বাংলাদেশে এমন একটি দেশ, যে দেশে এত ভ্রাতৃত্বপূর্ণ, এত মহাব্বতপূর্ণ সম্পর্ক আমাদের। আমরা একই বাজারে বাজার করি, একই চা স্টলে বসে আড্ডা দেই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই।